হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জার্নি উইথ পাপাই। আগের ব্লগটি আমি যেখানে শেষ করেছিলাম ঠিক সেখান থেকেই আমার এই নতুন ব্লগটি শুরু করছি। আমরা এখন রয়েছি পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের হিল টপে কল্যাণ ফরেস্ট রিসর্টে। সন্ধে 6:30 মতো বাজে। আমরা এখন বসে আছি রিসর্টের ঠিক মাঝখানের সেই সুন্দর মাঠটিতে। গোটা রিসর্টটিতেই এখন লাইট জ্বলে উঠেছে। দিনের মতোই রাতের এই লাইটের আলোতেও রিসর্টটিকে অসাধারণ সুন্দর দেখতে লাগছিল। মাঠের মধ্যে যে টেবিল চেয়ারগুলো রাখা ছিল সেখানে বসেই আমরা এখন বিকেলের চা আর কিছু পাকোড়া এনজয় করব। একটু পরে এখানে বনফায়ারের আয়োজন করা হবে। বনফায়ার করতে যে কাঠগুলি লাগবে সেই কাঠের যোগান দিয়ে গেল মাথায় করে বয়ে এনে এখানকার স্থানীয় কিছু মহিলারা। এখানে এই বনফায়ারের আগুনে চিকেনের একটি স্পেশাল আইটেম বানানো হয়। রিসর্টের যেসব গেস্টরা চিকেনের এই স্পেশাল প্রিপারেশনটির অর্ডার দেন তাদের টেবিলের পাশেই বনফায়ারের আয়োজন করা হয়। এই স্পেশাল মেনুটির নাম হচ্ছে পাতা চিকেন। ম্যারিনেটেড চিকেনকে কচি শালপাতায় মুড়ে বনফায়ারের কাঠের আগুনে রান্না করা হয়। যেহেতু কচি শালপাতা এনাদেরকে জঙ্গল থেকেই পেরে আনতে হয়, তাই এই স্পেশাল মেনুটি যদি আপনারা উপভোগ করতে চান বা এনজয় করতে চান তাহলে কিন্তু আপনাদের লাঞ্চের মধ্যেই অর্ডার দিয়ে দিতে হবে। এর মধ্যেই আমাদের টেবিলে চলে এসেছে 2 রকমের পাকোড়া। দুটি পাকোড়ার মধ্যে একটি ছিল পেঁয়াজের পাকোড়া আর একটি ছিল ভেজ পাকোড়া। এপাশে একজন স্টাফ এসে অলরেডি বনফায়ারের জন্য কাঠগুলি সাজাতে শুরু করে দিয়েছে। দুটি পাকোড়াই বেশ ভালো বানিয়েছিল। বিকেলের এই চা আর পাকোড়া মানে এই হাই টিটি ছিল আমাদের রুমের প্যাকেজের সাথে ফ্রি। আর এদিকে অলরেডি বনফায়ারের কাঠে আগুনও ধরিয়ে দিয়েছে। রিসর্টের সব গেস্টরাই সারাদিন ধরে অযোধ্যা পাহাড়ের সাইট সিইং করে এখন সবাই মোটামুটি এই মাঠের মধ্যে পেতে রাখা টেবিল চেয়ারগুলিতে এসে বসেছে। আজকে দেখলাম রিসর্টটিতে বেশ অনেক টুরিস্টই রয়েছে। আমাদের টেবিলটি ছাড়াও ওইদিকে আরও দুটি টেবিলের পাশে বনফায়ার করা হয়েছিল। চলুন আপনাদের একবার ওই দিকটাতে নিয়ে যাই। এখন মার্চ মাস প্রায় শেষ, আর আপনারা হয়তো ভাবতে পারেন এই গরমে আবার বনফায়ার, কিন্তু বিশ্বাস করুন দিনের বেলায় প্রচণ্ড রোদের তাপ আর গরম থাকলেও সন্ধে নামার সাথে সাথে এখানকার ওয়েদার অনেকটাই ঠান্ডা হয়ে যায়। অন্তত মার্চের শেষে আমরা এরকমই ওয়েদার পেয়েছিলাম। খোলা আকাশের নিচে যেহেতু বসেছিলাম তাই আমাদের বেশ ঠান্ডা লাগছিল। মনে হচ্ছিল গায়ে একটা হালকা মতো স্টোল হলে ভালো হতো। সন্ধেবেলায় রিসর্টের সবচেয়ে আকর্ষণীয় জায়গা হচ্ছে এই মাঠটি। বাচ্চাদের খেলার জন্য মাঠটিতে এত কিছু রয়েছে যে বড়দের সাথে সাথে বাচ্চারাও কিন্তু বেশ এনজয় করছে। আপনারা চাইলে মাঠের মাঝখানের এই চাতালটিতেও টেবিল চেয়ার নিয়ে বসতে পারেন। ওই যে বনফায়ারের পাশে ছাতা লাগানো যে টেবিলটি দেখতে পাচ্ছেন ওইটি হচ্ছে আমাদের টেবিল। চলুন এবার টেবিলে গিয়ে বসি। যে পাতা চিকেনের কথা আমি আপনাদের বলছিলাম সেটিকে অলরেডি চিকেনটা পুরো শালপাতায় মোড়া। হ্যাঁ তো এই কাঠটা পুরো এই আগুনটা পুরো নিভে যাবে তারপরে তোমরা দেবে? এখনই দিয়ে দেবো। এখনই দেবে? এখনই দেওয়ার পরে কাঠ দিয়ে করে কভার করে দেবো তাহলে। দারুণ 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 এটা একটা ইউনিক জিনিস। এটা অ্যাকচুয়ালি এখানেরই খাবারের নাকি রেসিপি, লোকালরা বানায় নাকি এটা? বাহ মজা আগে। কতক্ষণ লাগবে তৈরি হতে? 1 ঘন্টা লাগবে। 1 ঘন্টা তো লাগবে। আচ্ছা, এর উপরে আবার কাঠ চাপা দেবে। দারুণ ব্যাপার। শুনলেন তো, এই পাতা চিকেন নামক আইটেমটি হচ্ছে লোকাল একটি ডিশ। যেমন ইউনিক নাম তেমনি ইউনিক হচ্ছে এর রান্না করার পদ্ধতি। পাতা চিকেন ছাড়াও আরও বেশ কিছু স্পেশাল ফুড এনারা বনফায়ারের আগুনে রান্না করে সার্ভ করে থাকেন। যেমন বনফায়ার উইথ চিকেন গ্রিল, বনফায়ার উইথ ফিশ গ্রিল, ভেজ কাবাব 4 স্টিক্স পনির, নন ভেজ কাবাব 4 স্টিক্স অনলি চিকেন,
দেহাতি চিকেন দেশি, দেহাতি চিকেন ব্রয়লার, এই সব কিছুই আপনারা আপনাদের পছন্দ মতো অর্ডার দিয়ে এখানে এনজয় করতে পারবেন। আমরা হাফ পাতা চিকেনের অর্ডার দিয়েছিলাম। এই পাতা চিকেন কুক হতে এখন প্রায় 1 ঘন্টার মতো সময় লাগবে। চলুন ততক্ষণে আমরা বরং এখানে একটা গিফট শপ আছে সেটা একটু দেখে আসি। রোডের ওই পাশের বিল্ডিংটিও রাতের লাইটে বেশ ঝলমল করছিল। রিসর্টের এন্ট্রান্স গেট জুড়ে ছিল মাধবীলতা ফুলের এই গাছটি, যার মিষ্টি গন্ধে ভরে উঠেছিল গোটা পরিবেশ। সব মিলিয়ে রিসর্টটিকে রাত্রিবেলা দেখতে আরও বেশি সুন্দর লাগছিল। এন্ট্রান্স গেট দিয়ে ঢুকে হাতের বাঁ পাশেই রয়েছে এনাদের এই গিফট শপ। চলুন এবার শপটির ভিতরে একবার যাই। শপটির বেশিরভাগ জিনিসই কাঠ দিয়ে তৈরি আর ডোকরার কাজ করা। তবে আমার মনে হলো জিনিসগুলো কিন্তু বেশ ইউনিক ধরনের, যা আপনি পুরুলিয়ার অন্যান্য মার্কেটে খুঁজে পাবেন না। এখানে আপনারা পেয়ে যাবেন ডোকরার কাজ করা কাঠের ট্রে, যার দাম মোটামুটি 2000 টাকার মধ্যে। এছাড়াও রয়েছে কাঠের তৈরি চায়ের কাপ, মশলা রাখার জন্য উডেন কভারওয়ালা কাচের জার, আর বেশ কিছু চাবি ঝুলিয়ে রাখার জন্য ইউনিক স্ট্যান্ড। চাবি ঝুলিয়ে রাখার জন্য এই ওয়াল হ্যাঙ্গিংটার দাম 400 টাকা। শপের প্রত্যেকটা জিনিসই আমার বেশ ইউনিক লেগেছিল। ওগুলো সবগুলোর দাম লেখা নেই। এটা দেখো এই একটা না, এটা এরকম। কাঠের তৈরি চাবি রাখার জন্য এই ওয়াল হ্যাঙ্গিংটির দাম ছিল 1000 টাকা। পুরো জিনিসটাই কাঠের তৈরি, তার সাথে রয়েছে ডোকরার কাজ আর মাঝে মাঝে পেন্টিং করা। চাবি রাখার এগুলো খুব সুন্দর, ইউনিক একদম। এটা যেমন 1300 টাকা দাম। ওকে। এইটা দেখো কি সুন্দর, বাঁশের, বাঁশ দিয়ে বানানো, কিন্তু চাবি ঝোলানোর বাঁশ দিয়ে বানানো। না, ওই বাঁকুড়ায় একটা এনজিও আছে বললো, ওরাই করে আর কি। আচ্ছা, ওদের কাছ থেকে না? হ্যাঁ। থ্যাংক ইউ। আমি অবশ্য একটু বার্গেন করে 1000 টাকা দিয়ে ডোকরার কাজ করা একটি ছোট্ট ট্রে কিনেছিলাম। গিফট শপের ঠিক পাশেই রয়েছে এই বুদ্ধ মূর্তিটি। সন্ধ্যাবেলায় লাইট জ্বালানোর পরে রিসর্টের এই পাশটিতে আপনাদের একবারও নিয়ে আসা হয়নি, তাই ভাবলাম এদিকে যখন এসেইছি টেবিলে ফিরে যাওয়ার সময় আপনাদের একবার দেখাতে নিয়ে যাই। লাইট জ্বালানোর পরে ডাইনিং এরিয়াটি কেমন দেখতে লাগছে সেটা একবার আপনারা দেখে নিন। রিসর্টের কোনো রুমেই কিন্তু টিভি নেই, একমাত্র টিভি রয়েছে এনাদের এই ডাইনিং এরিয়াতে। মাঠের চারিপাশ দিয়ে এই যে সরু রাস্তাটি দেখতে পাচ্ছেন, সমস্ত রাস্তা জুড়েই কিন্তু লাইট লাগানো রয়েছে, যাতে করে আপনি যদি চান অনায়াসেই ইভিনিং ওয়াক করে নিতে পারেন। চলুন আপনাদের একবার মাঠ কটেজগুলি লাইট জ্বালানোর পরে কেমন দেখতে লাগছে সেটা দেখিয়ে নিয়ে আসি। তবে মাঠ কটেজে ঢোকার এই রাস্তাতে কিন্তু কোনো লাইট নেই, তাই একটু অন্ধকার। কটেজের ঠিক মাঝখানের দেয়ালটিতে দেখুন কি সুন্দর কুলুঙ্গি মতো করা আছে, আর তাতে জ্বালানো হয়েছে লাইট। আর অন্য কোনো কটেজে এইরকম কুলুঙ্গি আপনি দেখতে পাবেন না, শুধুমাত্র মাঠ কটেজগুলিতে এইরকম ডিজাইন করা আছে। এদিকে আমাদের পাতা চিকেনও কিন্তু রেডি হয়ে গেছে। এটিকে এখন তুলে নিয়ে যাওয়া হচ্ছে কিচেনে নিয়ে গিয়ে প্লেটিং করে তারপরে আমাদেরকে পরিবেশন করা হবে। এই যে পাতা চিকেনটি বানানো হলো, পুরো শাল পাতাটাকে কিন্তু লোহার তার দিয়ে শক্ত করে বাঁধা হয়েছিল। চলে এসেছে আমাদের পাতা চিকেন। আমরা হাফ প্লেট পাতা চিকেন অর্ডার করেছিলাম, যার দাম নিয়েছিল 700 টাকা। কাঁচা পেঁয়াজ, লেবু, কাঁচা লঙ্কা দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়ে ওনারা পরিবেশন করেছিলেন। আর এই পাতা চিকেনের স্বাদ ছিল এক কথায় অসাধারণ। আমার মনে হয় অসাধারণ বললেও কম বলা হবে। হাফ প্লেট হিসাবে ওনারা পরিমাণে অনেকটাই চিকেন দিয়েছিলেন, যেটা আমাদের 4 জনের জন্য ছিল যথেষ্ট। আমরা বেশিরভাগ সময়ই তন্দুরি চিকেন, কাবাব এইসবই ট্রাই করে থাকি, তবে এখানে এসে এক অসাধারণ চিকেনের প্রিপারেশনের স্বাদ পেলাম। আপনারাও এখানে আসলে এই পাতা চিকেনটি অবশ্যই ট্রাই করে দেখবেন।
তাহলে চলুন আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে আমার নেক্সট আরেকটি ব্লগে।